তো সবাইকে স্বাগত জানাই নতুন একটা ছোট্ট ভিডিওতে। তো ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে দুর্দান্ত আপডেট, ব্রেকিং নিউজ। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা খুব ভালো খবর, সুখবর আছে। পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছিলাম যে হাবাস কোচ হচ্ছে। হাবাস ইস্টবেঙ্গলের কোচ। ইস্টবেঙ্গলের হট সিটে অ্যান্টনিও লোপেজ হাবাস। 1+1 সম্ভবত এই চুক্তিতেই বড় অঙ্কের বাজেটে কলকাতার জায়েন্ট ক্লাবে পূর্ববর্তী মোহনবাগান সুপার জায়েন্টের কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস এখন ইস্টবেঙ্গলের হট সিটে আগামী এক মৌসুমের জন্য। 1+1 চুক্তিতে সম্ভবত ইস্টবেঙ্গলে সাইন করছে হাবাস। ইতিমধ্যেই চুক্তিপত্র বা ফাইনাল কন্ট্রাক্ট পেপার ক্লাবের তরফ থেকে হাবাসের কাছে চলে গেছে। যে কোনো মুহূর্তে সাইন করে পাঠিয়ে দেওয়া হবে এবং অফিসিয়ালিও জানিয়ে দেওয়া হবে। স্পন্সর ঘোষণা হবে আগে, তারপরে হাবাসের ঘোষণা, বা আগে হাবাসের ঘোষণা হয়ে যেতে পারে, বলা যাচ্ছে না, 1-2 দিনের মধ্যে। খুব খুশির খবর ইস্টবেঙ্গল অন্দরমহলে। আমি আগে ভিডিওতে বলেছিলাম, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে কমেন্ট লিঙ্কটা দেওয়া আছে ওই ভিডিওর, যে হাবাসের নেতৃত্বেই দল গঠন হচ্ছে। সেক্ষেত্রে আরও একটা খুশির খবর, ইন্ডিয়ান ফুটবলে অভিজ্ঞ প্লেয়ার 30 বছর বয়সী মিডফিল্ডার সাহিল টাবোরা, এফসি গোয়ার সাহিল টাবোরা কিন্তু ইস্টবেঙ্গলে সই করতে চলেছে আগামী 2 মৌসুমের জন্য। সাহিল টাবোরা কিন্তু সিডিএম পজিশনে খেলে, দুর্দান্ত প্লেয়ার। হাবাস কিন্তু যেই ফুটবলটা খেলে মাঝমাঠ জমাট বেঁধে বা মাঝমাঠকে কম্প্যাক্ট রেখে, সেই ফুটবলের জন্য সাহিল টাবোরা বেস্ট। আর সৌভিকের রিপ্লেসমেন্টও দরকার ক্লাবের। সাহিল টাবোরা, ড্যানিশ ফারুক আসাতে ইস্টবেঙ্গলের মাঝমাঠ অনেক শক্তিশালী হলো। এছাড়াও রিকি শাবং কিন্তু ইনিশিয়াল স্টেজে রয়েছে, একদম নক করেছে যাকে বলা যায়। ইস্টবেঙ্গল কানেক্ট করেছে, দেখা যাক ওটা কী হয়। আগামী 2-3 দিনে আপডেট পাওয়া যাবে। আর দুটো কানেকশান ইস্টবেঙ্গল করেছিল এর আগে, আব্দুল রবি আর আর একটা প্রমিসিং প্লেয়ার, তার নাম হচ্ছে রুদ্রবেদ মুল্লা। আব্দুল রবি কিন্তু নর্থ ইস্টে সাইন করেছে, আর রুদ্রবেদ মুল্লা এফসি গোয়াতে সাইন করে ফেলেছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল সাথে আর তাদের কোনো চুক্তিপত্র বা চুক্তির কোনো সম্ভাবনা নেই সাইনের ব্যাপারে। ইস্টবেঙ্গলের এই দুটো কানেকশান দুটো টিমে চলে গেছে অলরেডি। সেক্ষেত্রে দেখা যাক ইস্টবেঙ্গল আরও নতুন কাউকে নেয় কি না। ইস্টবেঙ্গল কিন্তু আরও প্লেয়ার নেবে, হাবাসের তত্ত্বাবধানেই টিম হচ্ছে যখন, আরও নতুন প্লেয়ার আসবে, কোনো অসুবিধা নেই, ভালো টিম হবে। আর ফরেনার আপডেটে দুটো ফরেনার আমাদের অলরেডি হয়ে গেছে। কেভিন সিপিএলে এখনও নেগোশিয়াল জায়গায় আছে, কেভিন সিপিএল হয়তো চলেও যেতে পারে, চলে যাওয়ার চান্স বেশি। হাবাসের নেতৃত্বে নতুন চারটে ফরেনার কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে। টিম যথেষ্ট ভালো হবে, সবাই আশাবাদী আমরা, এবং স্পন্সরের নামও ঘোষণা হবে। ও তার মাঝে আরেকটা কথা বলে দিই, সন্দীপ মান্ডি কিন্তু ইস্টবেঙ্গল দলে সাইন করে ফেলেছে, চূড়ান্ত সাইন হয়ে গেছে। আমি এটা এর আগে নিয়ে ভিডিও করেছিলাম সন্দীপ মান্ডিকে, সেটা শিলমোহর পড়ে গেছে, সন্দীপ মান্ডি ইস্টবেঙ্গল সাইন করে ফেলেছে। তো জয় ইস্টবেঙ্গল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্ট বক্সে জানান হাবাসের অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গলের জন্য কতটা ইম্প্যাক্ট পড়বে বা কতটা লাভবান হবে ইস্টবেঙ্গল ক্লাব। আমি তো খুব আশাবাদী, আমার আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলছি, আমি খুব আশাবাদী। তো আপাতত আজকের আপডেট এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় ইস্ট বেঙ্গল।